আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ঈদের পরের দিন থেকে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। প্রথমে গেলাম আমার দাদার বাড়ি। আমাদের বাসায় গেলাম, যেখানে অনেক গাছ জঙ্গল হয়ে আছে, কারণ এখানে দেখাশোনা করার মতন কেউ নেই। যেহেতু আমার আব্বু আম্মু সবাই ঢাকায় থাকে, তাই সেরকমভাবে দেখাশোনা কেউই করতে পারে না। তো প্রথমে এখানে যে দেখলাম যে আম্মু আমড়া পাড়ছে, আর মাশাআল্লাহ গাছে অনেক আমড়া ধরেছে, সাথে অনেক ফলও ছিল। আম্মু অনেক কষ্ট করে বাগান বিলাসে গাছ কিনে গাছে লাগাবে, চারপাশে লাগাবে, খুব সুন্দর লাগবে। কিন্তু একটা গাছ মারা যায়, আম্মু খুবই কষ্ট পায়, কারণ অনেক কষ্ট করে গাছগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়। তাই আম্মু একটু স্যাড ছিল, কিন্তু কি করা, ভাগ্যে যা ছিল তাই। আর আমার বাবার বাড়ি এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। চারপাশে হচ্ছে শুধু বাগান আর বাগান, অনেক ধরনের গাছও আছে মাশাআল্লাহ, আর অনেক ধরনের ফলও ছিল সেখানে। এই যে আস্তে আস্তে আম্মু সব কিছু দেখাচ্ছে, এটা হচ্ছে আমড়া গাছ, মাশাআল্লাহ অনেক আমড়া ধরেছে, মন্ডল আর কাঁঠাল। আমার বাবার বাড়ির পিছনে হচ্ছে ধানের বিল, যেটা অনেক বড় আর অনেক সুন্দর। আর তার সাথেই কিন্তু একটা খাল আছে, সেখানে অনেক সাঁকুও আছে, খুব ভালো লাগে ওই সাইডটা। এই যে চারপাশটা কত সুন্দর, গাছে কত সুন্দর মন্ডল ধরেছে, খুবই ভালো লাগছিল দেখতে। আমাদের গাছে অনেক কাঁঠাল ধরে মাশাআল্লাহ, আর কাঁঠালগুলো খেতে এত মজা, সবার খুবই প্রিয় কাঁঠাল। আর কাঁঠাল হলে আমরা আসলে তেমন একটা ভাগেও পাই না, সবাইকে দিই, কারণ সবাই মিলেমিশে খাবো, এটাই হচ্ছে নিয়ম। আম্মু এদিকে আমড়া গাছে একটা ডাল ভেঙে দেয়। আমড়াগুলো এখনো তেমন বড় হয়নি, কিন্তু এত ছোট অবস্থায় আমড়াগুলো খুব মিষ্টি আর খেতে খুব মজা ছিল। এদিকে আমি ডাল নিয়ে ওদের সাথে দুষ্টামি করছিলাম। ওরা ছাদ থেকে একটু নিচে একটা টব ছিল, ওইখানে নেমেছে। ওদের সাথে আমি মজা করছিলাম ডালটা নিয়ে, ওদেরকে বলছিলাম যে আমড়াটা নেওয়ার জন্য। তো আমার ছোট বোন এদিকে চেষ্টা করছে আমার হাত থেকে নেওয়ার জন্য, কিন্তু আমি ওটা নিচেই ফেলে দিই, যার কারণে একটু অবাক হয়ে যায়। অনেক দুষ্টামি করলাম। অনেকক্ষণ থেকে তারপর আমরা চলে গেলাম আমার চাচির বাসায়, তারপর অনেকের সাথে দেখা করতে। এটাও হচ্ছে আমাদের মেইন বাড়ি আর কি, মানে ভিতরে আর কি হচ্ছে আমাদের মেইন যে বড় বাড়িটা বলা হয়, চাচিরা আবার অনেকে থাকে, তো ওইদিকেই যাচ্ছে আর কি। আর আমাদের বাসাটা হচ্ছে একদম রাস্তার সাইডে। যেই দেখি আমার যত সমবয়সী কাজিন আছে, আমার মানে আমরা সবাই একসাথে পড়াশোনা করেছিলাম আর কি। একসাথে বলতে সেম ক্লাসে পড়তাম, আমি তো ঢাকায় পড়তাম আর ওরা গ্রামে পড়াশোনা করতো। ওরাও এসেছে ওদের শ্বশুর বাড়ি থেকে, একই দিনে আমরা সবাই আসি, আর সবাই আমরা একসাথে মিট করি, অনেক আড্ডা দিই। তারপর আমরা সবার ঘরে ঘরে আস্তে আস্তে ঘুরছিলাম, সবার ঘরে যাই, সবার সাথে দেখা করি। আর বাড়ি আসলে পুরো একদম আমরা মাথায় উঠিয়ে ফেলেছি, এত আনন্দ করেছি সবাই মিলে, অনেক মজা করেছি। সাথে আমার আম্মু, আমার চাচিরা, তারপর আমার বড় অনেক বোনরা, আমরা সবাই মিলে সবার ঘরে ঘরে যাচ্ছি, সবার সাথে দেখা করে আসছি। আসলে বাড়িতে এটাই মজা। বাচ্চারা এদিকে খেলাধুলা করছিল, আমরা একটু ছাদে উঠি। ছাদ থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর সবাই একসাথে হয়েছি, সবাই অনেক আড্ডা দিলাম। সবাই চাচিদের ঘরেই বসলাম, আমার এক কাকির ঘরে বসছি, তখন আমার দুলাভাই আসে, আর সবাই মিলে আমরা ঈদি চাচ্ছিলাম। আমার ছেলে তো এদিকে বলছে ঈদি দাও, সালামি দাও, তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম। ভাইয়া সবাইকে ঈদি দিচ্ছিল, আমার ছোট বোন, তারপর আমার বাচ্চাদেরকে, তারপর হচ্ছে আমার বোনের বাচ্চারা, সবাইকে দিচ্ছে। সাথে আমিও নেই, আমার বিয়ে হয়ে গেছে, তো কি হয়েছে, আমি তো তার শালি এখনো, তাই না? তাই উনিও আমাকে ঈদি দেয়। খুচরা দিয়ে না ভাইয়া, নোট দেন, আমার দেন সত্যি। পেয়েছি, এই যে সব আমার এখন। আমাকে দেন, তুমি ইরামকে দিবা, কারণ তুমি বড় বোন। এটা না 10 টাকার নোট। আসসালামু আলাইকুম।
একেবারে এন্ট্রি মারছে। হ্যাঁ দাও, বড় বোন ছোট না ওকে দিবা। আড্ডা দেওয়া শেষ করে আমরা সবাই একটু সন্ধ্যায় বের হই। সবাই আমরা চটপটি ফুচকা খাবো, যার কারণে সবাই বের হয়ে যায় রাতের বেলা। হঠাৎ করে প্ল্যান হয়, আসলে আমার কিছু কাজিন আসে, তারা আসে হচ্ছে খুলনা থেকে, তাদেরকে মেইনলি নিয়ে বের হওয়ার উদ্দেশ্য ছিল। তো আমরা সবাই বের হই আর আমরা সবাই একটা অটোতেই বসি। আসলে কোনো অটো না, সরি, এটা ছিল সিএনজি, কোনো কিছুই পাচ্ছিলাম না। সবাই একজন একজনের কোলে বসি আর আমি ভিডিও করছিলাম। সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করছিল। তো দিনটা খুব ভালো যায়। আমার সাথে অনেক দিন পর দেখা হয়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।